রুটি লাল লাল করে সেঁকে দিয়েছি, ও তরকারি দিয়ে খাবে আর আমি মুড়ি দিয়ে খাবো তরকারি। আমি একটা মুড়ি নিয়ে নিই, খেতেও পাচ্ছে। চামচ তরকারি, বিট আলু গাজরের তরকারি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। এই সবে পুজো টুজো দেওয়া হলো, যে কাজকর্ম সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেল। এবার হচ্ছে খাবো। খাওয়ার সময় থেকেই ব্লগটাকে শুরু করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। জামা কাপড়গুলো তুললাম, এখানে সব বেড কভার ফেড কভার তুললাম, বাবার বাইরে কিছুটা মিলেও দিলাম। পরে গুছবো, আগে রান্না করবো, দুপুরে রান্না বান্নাটা করবো। তারপরে আজকে কালকে চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ দিয়ে একটা সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে নেবো, আর দুটো ডিম দিয়ে একটু কারি বানাবো। আলু ফালু দেবো না, ওই ডিমের কারি বানাবো আর কি। এই যে এখানে আমি সবজি কেটে নিচ্ছি, সকালে খাবার খাওয়া হয়ে গেছে, খাবার খেয়ে আবার খাবারের জোগাড় তৈরি হচ্ছে। এই সবজিগুলো কেটে নিয়ে তারপরে এটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করবো। ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এখন এই সবজিগুলো কেটে নিই, চলো। সব রকম সবজি দেবো, বেগুন, আলু, সিম, বিনস, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ আছে দিয়ে চচ্চড়ি করবো, বেগুন ভাজবো আর ডিমের কারি বানাবো। আজকে মেনু দুপুরে। চলো কেটে নিই, তারপর আসছি। এই রে, আমার অনেক দেরি হয়ে গেছে গো, 1টা বাজতে যায়। এখন কখন কি রান্না করবো বলো তো? দেখি বেগুনটা তাড়াতাড়ি করে নুন হলুদটা মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে পটাপট ভেজে নেবো, ভেজে চচ্চড়িটা বসিয়ে দেবো, লাস্টে ডিমের কারিটা বানাবো, ব্যাস। এই করতেই তো অনেক দেরি হয়ে যাবে, 1টা বাজে এখন ঘড়িতে। বাড়ি কখন হবে? চলো তাড়াতাড়ি মাখাই।
সুন্দর না? ওইখানটা রেখে দাও। এখানে না এই কাগজের গোপালের ছবি ছিল, তা পুরো ইয়ে হয়ে গেছে, ছিঁড়ে গেছে কাগজের গোপালের ছবিটা। তো ওকে বলেছিলাম এরকম একটা আনতে, অনেকদিন ধরেই বলেছিলাম, ওটা এনেছে। এটাই আমার বিবাহ বার্ষিকীর গিফট, গোপালের ছবি। আজকে রান্নাটা তো দেখানোই হয়নি। এই যে একটা মাছ ছিল গতকালে, মাছটা দিয়ে আর দুটো ডিম দিয়ে এরকম একটা কারি বানিয়ে নিয়েছি। আর ভাত, আর এটা হচ্ছে ওই ওই চিংড়ি মাছ দিয়ে একটুখানি সবজি দিয়ে চচ্চড়ি করেছি। আর এই যে বেগুন ভাজা, ভাত, ব্যাস এই মেনু। তো চলো, আর এর মধ্যে শসা রয়েছে। চলো ভাতটাকে বাড়ি। ওইতে 3:15 হয়ে গেছে। উনি সবে একটু আগে এলো, এসে ওই গোপাল ওখানটায় ওখানটাকে আটকে দিলাম, ওইখানটায় ব্রেকে আনে দেখলে তো, গোপালের ওখানটায় আটকে দিলাম, যেখানটায় ছিল ওই ফটোটা সেখানেই দিলাম। আর কি, আর বাবা মায়ের ছবিটা এদিকে করে দিয়েছি, এদিকে করে দিয়েছি বাবা মায়ের ছবি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়েছে খুব জোসে। একগাল মুড়ি খেয়ে আসি গো। এত ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা যাচ্ছে না। সকাল থেকে মেঘ মেঘ করে আছে, একটু বৃষ্টি বৃষ্টি কিছু দেখা নেই। আজকে বেগুনটা কেমন যেন দরকাচা টাইপের, সে যত তেল দিচ্ছি তেলটা টেনে নিচ্ছে। চচ্চড়িটা একেবারে নিয়ে এসো। এখানে এতে পরে খেতে দেবে সন্ধ্যাবেলা দেবো। হ্যাঁ, এখন ঠাকুর খিদেও পেয়েছি জোরে। খিদে পেয়েছে, খেয়ে নি। আমি তো কতবার বলেছি খেতে বসো। এতে কি আছে? শসা নিয়ে না, শসাটা বেগুনগুলো কি বাজে গো, বেগুনগুলো দর কাঁচা বেগুন, সে তেল দিচ্ছে, তেল টেনে নিচ্ছে, শুকনো ভিতরে সেদ্ধ হয় না। জলের বোতল শশা বাটি কি সৌরি করবো? সৌরি করে লাভ নেই, তুলে নি শশা নিয়ে। হাত তো জানতো না, হাতুড়ি মেরে দিয়েছো? মারতে গিয়ে হাতে লেগে গেছে। রিক্সাটা তো লাগবে না, পারলে না শশা না। বাজে দেখো তো হবে। এখন কাটছে, তখন তুমি বললো ভিতরে পুরো শুকনো ফেটে যাচ্ছে, তখন বলবো শুকনো। মাথা না, হ্যাঁ আঙুলটা আসলে টনটন করছে।
তসবিটাও ঝাল হচ্ছে। এই বাসনগুলো মেজে নিয়ে এলাম, রান্না করে আর মাজিনি, এখনই মাজলাম। সবসময় কি বলতো ভালো লাগে না, আবার খেয়ে দিয়ে উঠেও অনেকটা পড়ে যায়, তখন ভালো লাগে না। খেয়ে দিয়ে উঠে বেশি বাসন মাজা যায় না, কিছু করবো, সবসময় ভালো লাগে না। রাখতে হবে। ব্যাস হয়ে গেছে, বুঝছো না? বাবা হয়ে গেছে, বাবা রে বাবা। জামা কাপড় এই সবে নিয়ে এলাম, আর প্লাস্টিকটা জামাগুলো তুলে নিয়ে এলাম, ওগুলোকে গুছাবো, ব্যাস কাজ শেষ হবে। তারপর আবার জল চলে আসবে, এবং ঘড়িতে বাবা 4টে বাজতে যায়। এখানে বেড কভার গুছাচ্ছে, গুছিয়ে দিচ্ছি, তোমার সময় হয় না। ও বাবা, আমার নাকি সময় হয় না, ওই ঘরে কি গাছ খাচ্ছি, আমার প্রচুর সময় পড়ে আছে। আমার ইচ্ছে হলো গুছিয়ে দিতে, তাই বিছানায় রয়েছে তাই গুছিয়ে দিলাম, বিছানায় হয়ে রয়েছে তাই দিলাম। হয়েছে। सामने है इश्क का না কোথায় রাখবে রেখে দাও। গুড আফটারনুন বন্ধুরা। এই কি বলছি আমি, কি উল্টোপাল্টা বলছি। গুড, কি আর বলবো, রাত্রি এখন 9:30 বাজে, কি সব ভুলভাল বলছি। এখন গুড আফটারনুনের সময় কি অবস্থা, এই দেখো ও লাড্ডু খাচ্ছে, লাড্ডু খাচ্ছে। এখন আমি একটুখানি এটি বিছানার কি হাল, বিছানা দিয়ে তাকিও না। আমি এখানে শাড়ি একটু পরে নিয়েছিলাম, একটুখানি শর্ট ভিডিও করছিলাম, তো করা হয়ে গেছে। এবারে অনেকক্ষণ ধরে করছিলাম, একা একা করছিলাম আর কি। তো চলো, করা তো হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো। রাত্রি এখন 9:30 বাজে। এই খাবার গরম করব, করে তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে যাবো, ব্যাস। এই তো রাতের ডিউটি, মানে রাতের রুটিন আর কি। তো এই নিয়ে লাড্ডু পক পক করে খেয়ে নিল। তো চলো, আজকের ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা টাটা, চলো, গুড নাইট।